আমি আমার এই বাইকটা নিয়ে ঠিক আমরা এখন একটা গ্রামের সেই সুন্দর একটা জায়গা, যেটা অনেক সুন্দর, সেই জায়গাতে আমরা এখন যাব। তো আপনাদেরকে যাওয়ার ভিডিও সব কিছু দেখাবো এবং সেখানে আমরা কি মজা করব না করব সব কিছু আমরা আপনাদের দেখাবো। শুরু করছি এবং বর্তমানে কিন্তু আমরা রয়েছি হচ্ছে আপনাদের আমাদের বড় ভাই গাড়ি চালাচ্ছে এবং আমার ছোটো ভাই, এবং আমি কিন্তু সেটা ভিডিও করছি। তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে চলে আসছি আমি মাইসি টেকনোলজি সেকেন্ড ডে মাই মাসান। তো যাই হোক গাইস, আজকে আপনারা অবশ্যই ভাবছেন এতদিন স্টুডিওতে ছিলাম, তো আজকে আমি কেন এখানে? হ্যাঁ, আজকে এখানে থাকার পিছনে একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আমি বর্তমানে কিন্তু আপনারা দেখছেন যে 5-6 দিন ধরে কোনো ভিডিও আপলোড করছি না, বিকজ আমি এখন গ্রামে রয়েছি। তো আসলে আমার গ্রামের যে সৌন্দর্যটা আছে এটার প্রতি আমি এতটাই মুগ্ধ যে ভাবলাম এটা নিয়ে আমি আপনাদের কাছে একটা ভিডিও করি। তো যাই হোক, একটু গ্রামের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর। আর এখন আমি আমার এই বাইকটা নিয়ে ঠিক আমরা এখন একটা গ্রামের সেই সুন্দর একটা জায়গা, যেটা অনেক সুন্দর, সেই জায়গাতে আমরা এখন যাব। তো আপনাদেরকে যাওয়ার ভিডিও সব কিছু দেখাবো এবং সেখানে আমরা কি মজা করব না করব সব কিছু আমরা আপনাদের দেখাবো। আসলে হয় কি, শহরে থাকলে আমরা বুঝতে পারি না যে আমাদের বাইরের যে প্রকৃতি রয়েছে সেটা কতটা সুন্দর। আসলে বলাও যায় না, সেটা অবশ্যই বাসা বাড়িতে থাকা হয়, এই জন্য আর কি। তো যাই হোক, চলুন লেটস গো। আজকে আমাদের ভিডিওটি খুব দ্রুত শুরু করা যাক, এবং তার আগে একটা কথা বলে দেবো, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই দ্রুত করে ফেলবেন, আর পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওতে আবার একটা লাইক করে দিবেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যাত্রাটা শুরু করছি এবং বর্তমানে কিন্তু আমরা রয়েছি হচ্ছে আপনাদের ঠিক গ্রামের ভিতরে, এবং আমরা কিন্তু এই রাস্তার ডান সাইড থেকে ঢুকে যাব, আপনাদেরকে ফুল দেখাবো যে গ্রামের ভিতরেও পাকা রাস্তা রয়েছে। দেখেন কত সুন্দর প্রকৃতি, সেই সৌন্দর্য। আসলে হয় কি, আমরা যখন শহরে থাকি তখন আর কি বুঝতে পারি না যে বাইরের দেশের যে গ্রামের যে প্রকৃতিটা রয়েছে সেটা ঠিক কতটা সুন্দর। আসলে বাংলাদেশের যে সৌন্দর্য রয়েছে এটা কেউ বোঝে না, ফিল করে না। ওই শহরে থাকে, দেন সে হয় কি যে শহর থেকে আপনার ঘর বাড়িতে থাকেন, সেখানে আপনারা ঘরবন্দি অবস্থায় ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, কম্পিউটার, ল্যাপটপ এসব ছাড়া আর কিছুই আর কি চলে না। তো গ্রামে আসার পর এই যে এই প্রকৃতিটা আমার কিন্তু আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমার এই গ্রামটির নাম কিন্তু হচ্ছে আপনাদের বলতে গেলে যে সাইদেনতলা, এবং এটা কিন্তু ঠিক রংপুরে অবস্থান করছে। এই গ্রামটি রংপুরে, আর আমার কিন্তু জন্মটা এখানেই হয়েছে। আর আমি এই জন্যই কিন্তু এই গ্রামটাকে খুব ভালোবাসি, এবং ছোটোবেলা থেকে আমি এই গ্রামটাতে কিন্তু অনেক মুগ্ধ, এই গ্রামটার ওপরে এই গ্রামটার ওপরে মনে হয় আর কোনো সৌন্দর্য আমি কোথাও পাই না, এটাই আমার কাছে মনে হয়। তো এর জন্যই আর কি গ্রামটা আমার কাছে সুন্দর। আশা করি সবার কাছে সকল গ্রামটাই সুন্দর, আমার কাছে যেমন এটা আপনাদের কাছে হতে পারে অন্য একটি। তবে একটা কথা যদি আমি আপনাদেরকে বলি, যে আপনারা যখন কোনো গ্রামে বা কোথাও ঘুরতে যাবেন তখন আপনাদের হাত থেকে মোবাইল, কম্পিউটার যা আছে এগুলো একটু দূরে রাখবেন, কারণ এই ধরনের প্রকৃতির সৌন্দর্য কিন্তু আমরা আর কোথাও পাই না। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর, আসলে আকাশ ছোঁয়া মাটি যেটা বলা যায় না। আজকের আবহাওয়াটাও খুব ঠান্ডা সুন্দর রয়েছে। তো এই দেখেন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। ভাই রে ভাই, আজ আমরা ঘুরছি আমাদের সেই রংপুরের মাহিগঞ্জের সাইদেনতলায় অবস্থিত গ্রামে, এবং এই গ্রামটি আমার জন্ম, এই গ্রামটি আমার সব কিছু। খুবই সুন্দর। এই তো আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমাদের সেই জায়গায়। দেন আমরা যখন ব্যাক করব তখন আমরা ইনশাল্লাহ আমাদের গ্রামে একটা সুন্দর পাকা রাস্তা রয়েছে, সেদিকে আপনাদেরকে দেখাবো, অসুবিধা নেই। তো মূলত আমি যখন গ্রামে আসি তখন আমি আসলে আমার হাত থেকে মোবাইল, ল্যাপটপটাকে দূরে রাখি, যার কারণে নতুন কোনো ভিডিও আমি আপনাদের মাঝে আনতে পারি না। আসলে এই গ্রামের সৌন্দর্যের ভিতরে আমার সবসময় থাকতে ইচ্ছা করে, এবং আমি আপনাদেরকে এখন যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমার ছোটোবেলা থেকে আমি সেই জায়গায় কিন্তু যাই। মূলত সেই জায়গার নামটা আমি এখন বলে দিই, এই জায়গাটার নাম কিন্তু হচ্ছে কাঠের ব্রিজ। সেখানে কিন্তু এত সুন্দর একটা আবহাওয়া, যেখানে গেলে কিন্তু মনটা শান্তিতে ভরে যায়, এবং আমি কিন্তু ছোটোবেলা থেকে সেখানেই বেশি ঘোরাফেরা করি। বাড়িতে আসলে বাইক নিয়ে সেখানেই যাই, কিংবা বড় ভাইদের সাথে সেখানে যাই। আসলে মূলত পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু সেখানেই যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া এবং পরিবেশ, আসলে মনটাকে মুগ্ধ করে দিচ্ছে। এই দেখেন, আরেকটা যদি আমি কথা বলি, আমরা শহরে থাকি, আমরা কিন্তু জানি না যে গ্রামের মানুষের কৃষকেরা ঠিক কতটা পরিশ্রম করে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর
কত লোক পরিশ্রম করছে, আমরা কিন্তু এসব কিছু অনুভব করি না। আমরা জাস্ট শহরে থাকছি, ঘুরছি, খাচ্ছি এই। কিন্তু এই যে দেখেন এই সব মানুষরা এই রোদ, এই বৃষ্টি, এত কিছুর মধ্যেও তারা দেখেন এত কষ্ট করে কাজ করছে। আসলে এটা বলার মতো না। বলতে গেলে তাদের অবদানই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। এই দেখেন কাজ করছে এখানে, এবং দেখেন আকাশটা ঠিক কতটা সুন্দর, ঠিক আছে। আসলে মানে আপনারা যারা আপনাদের যে গ্রামকে ভালোবাসেন সেই গ্রামের সঙ্গেই মিলে থাকবেন এবং চেষ্টা করবেন বছরে একবার হলেও আপনারা যেন সেই গ্রামে যেতে পারেন, মানে এই সৌন্দর্যটা যেন আপনারা অনুভব করতে পারেন। এখানে যদি আমরা কৃষকদের সাথে কথা বলি, তারা কিন্তু আমাদের কাছে অনেক দুঃখ প্রকাশ করে যে তাদের এই কষ্ট, এই পরিশ্রম, যদি কোনো সময় বেশি বৃষ্টি হয় তাহলে সেই পরিশ্রমটা ডুবে যায়, কারণ সেই বৃষ্টির পানির সাথেও তাদের পরিশ্রমটা পানির মতো ডুবে যায়। আর যদি তারা এত রোদে কাজ করে তাহলে তাদের এই গরমেও তাদের অবস্থা খারাপ হয়ে যায় আর কি। তো আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের সেই প্লেসে। গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের সেই জায়গায়। তো আমরা কিন্তু যেখানে আসছি এই জায়গাটার নাম কিন্তু মানে কাঠের ব্রিজ আর কি। তো সাথে কিন্তু এই বাইকটাও নিয়ে আসছি। আসলে এই বাইকটা না হলে কিন্তু আমার এখানে আসা হতো না। তো এই বাইকটা আমাদের সাথে আসছে, এবং আমি যদি আপনাদেরকে এইটা একটু ভালোভাবে দেখাই অ্যাঙ্গেলটা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা সুন্দর। মানে এখানে কত সুন্দর একটা পানির মতো পরিবেশ, সাথে রয়েছে এখানে অনেক গাছপালা, পাখিদের গুণগান। আসলে অনেক বলার মতো না, অনেক ভালো একটা জায়গা, যেখানে ছোটোবেলা থেকে আমি এখানে কিন্তু প্রায় আসি, ঠিক আছে। আর দেখেন আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন আকাশটা ঠিক কতটা সুন্দর কোন অ্যাঙ্গেলে, এবং ওখানে কিন্তু অনেক কাজ করছে আর কি। তো আমি কিন্তু এটা আমি আপনাদেরকে বলতেছি যে আমরা কিন্তু শহরে থাকলে বুঝি না যে এখানে গ্রামের মানুষরা ঠিক কতটা পরিশ্রম করে, ঠিক আছে। আসলে গ্রামে আসলে কিন্তু জিনিসটা বোঝা যায় যে তারা কতটা পরিশ্রম করে। তো দেখেন এখানে কিন্তু সুন্দর গাছপালা রয়েছে, এবং যদি আমি আপনাদেরকে আরেকটু অ্যাঙ্গেল থেকে দেখাই, এই যে দেখেন এখানে এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ দেখেন কত সুন্দর পানি। এটা কিন্তু কোনো মানে নদী কিংবা কোনো পুকুর না, ঠিক আছে। মানে এটা জাস্ট দেখেন কীরকম, মানে কি বলবো আর কি। দেখেন কত সুন্দর পানি। তারপরে যে এখানে যেটাকে আমি কিন্তু কাঠের ব্রিজ বলি, এটা কিন্তু কাঠের ব্রিজ, পুরো কাঠের। এটা কিন্তু খুবই পুরানা একটা জায়গা। তো এ দেখেন এটা কিন্তু পানি, মানে এটা কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে এই জায়গাটা। তো এই দেখেন এখানে কিন্তু সুন্দর ঘাস, অনেক সুন্দর রাস্তার সাইড দিয়ে। আমি কিন্তু আমার প্রায় ছবিগুলো এখানে বসে থেকে এই অ্যাঙ্গেলে তুলি, এবং এখান থেকে যদি আমরা দেখেন এখান থেকে কিন্তু যদি দেখাই, দেখেন গাছের অ্যাঙ্গেল, আকাশের অ্যাঙ্গেল, পানির অ্যাঙ্গেল, এই সেই ব্রিজ অ্যাঙ্গেল, সবগুলোই কিন্তু আমাদের থেকে যাচ্ছে। মানে গ্রামীণ যে দৃশ্য, এই দৃশ্যটা আমরা কখনোই ভুলতে পারবো না আমাদের গ্রামের। বিশেষ করে আপনারা আপনাদের গ্রামকে যারা ভালোবাসেন তারা আপনাদের গ্রামকে ধরে রাখার চেষ্টা করবেন, গ্রামীণ যে জীবন রয়েছে সেটাকে ধরে রাখার চেষ্টা করবেন। তারপরে আপনাদের গ্রামে দেখা যাচ্ছে অনেক মানুষ পরিশ্রম করে, আপনারাও গ্রামে গেলে তাদের সাথে একটু সাহায্য করার চেষ্টা করবেন। যেমনটা ঠিক মানে আমার করার হয়তো বা হয় না, কারণ আমি আমার গ্রামে আসলেও, আমি আমার গ্রামে ঘন আসলেও আমার গ্রামে বাট আমি বেশি দিন থাকি না, কারণ আমার স্টাডি চলছে বগুড়াতে। তো আমি বগুড়াতে চলে যেতে হয়। তো এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা যারা গ্রামকে ভালোবাসেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে ভালোবাসার চেষ্টা করবেন যেমনটা ঠিক আমি বাসছি। তো দেখেন আমি যদি আপনাদেরকে এখন পুরোটা দেখাচ্ছি, তো আপনারা সবাই দেখেন। দেখতে পাচ্ছেন ঠিক গ্রামটা কত সুন্দর, এবং যদি বলি যে এই জায়গাটার পরিবেশ খুবই সুন্দর। মানে যখন এখানে কোনো বাতাস কিংবা এই বোয়াচ্ছে তখন কিন্তু এই জায়গাটা বলতে গেলে পানি কেমন যেন একটা স্রোতের মতো হচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং আমি যদি ওইদিকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর স্রোতের মতো আসছে। আর এটা কিন্তু মানে খুবই ভালো একটা পরিবেশ আমার কাছে, আমার ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এই জায়গা পর্যন্তই। মানে এত দূর গাড়ি নিয়ে কষ্ট করে আসলাম জাস্ট এই জায়গাটা দেখার জন্য। আমি কিন্তু এখানে প্রায় আসি আমার গাড়ি নিয়ে, আমার একটা গাড়ি রয়েছে সেখান দিয়ে, সেটা নিয়ে কিন্তু আমি প্রায় আসি। আমাদের ভাইয়ের সাথে আসি যখন সেটা থাকে না, বাট সেটাই আর কি। এই সাইডটা দেখেন দূরে মনে হচ্ছে যে কত সুন্দর একটা গ্রাম আকাশ ছুঁয়ে দিয়েছে সেইটার সাথে।
মানে অনেক সুন্দর একটা জায়গা আর কি বলতে গেলে। দেখেন পাখিদের গুণগান আপনারা সবাই শুনতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর। আমি এখন ঠিক এখান থেকে ব্যাক করে আমি ঠিক ওই যে ওইখানটাতে যাব, ওখানটাতে কিন্তু আরো সুন্দর লাগবে। ঠিক আছে, চলুন ওখানটাতে যাই, লেটস গো। তো আমরা এখন যাচ্ছি সেইখানে যেখানটার কথা বললাম। দেখেন এই জায়গাটা ঠিক কিরকম, মানে আমাদের কিন্তু এই জায়গা দেখেন কি সুন্দর বগ উড়ে যাচ্ছে। এই যে আমাদের সেই কাঠের ব্রিজ এবং সেই ব্রিজ, ঠিক আছে। আবার আমি দেখেন মানে এত সুন্দর সবুজ সবুজ আর সবুজ চারিদিকে, এই জায়গাটা দেখার মতো না। আবার যদি আমি ওইদিকে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের সূর্য কিন্তু উঠলো এবং সেখানে কিন্তু দেখেন কীরকম অবস্থা, একটা খুবই সুন্দর, যেটা বলার মতো না। ঠিক আছে, দূরে কোথাও একটি গ্রাম রয়েছে এরকম একটি সৌন্দর্য। এবং দেখেন এখানে কিন্তু একটা পুকুরের মতো রয়েছে এবং দেখেন আকাশের ছায়াটা ঠিক পানির উপরে পড়েছে, এতই সুন্দর যে জায়গাটা। এবং ওখানে একজন লোক কাজ করছে এই যে সেই তাদের জমিতে, আসলে এটা খুবই সুন্দর। তো এখানে এই জায়গাটাতে কিন্তু প্রায় মানুষ আছে তাদের ছবি তোলার জন্য কিংবা ভালো এর জন্য। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা আপনাদের নিজের গ্রামটাকে ভালোবাসবেন, নিজের গ্রামটাকে আগলে রাখবেন, নিজের গ্রামের প্রতি টান রাখবেন। যেন আপনারা যদি অনেকদিন পর কোনো গ্রামে যান তাহলে যেন আপনারা সেই গ্রামের পরিবেশের সাথে মিশে যেতে পারেন, আপনারা যেন থাকতে পারেন। এখন তো ভাই এই যে মোবাইল কম্পিউটারে সব কিছু থাকার কারণে আমরা আমাদের গ্রামটাকে ভুলেই ফেলেছি প্রায়। বাট আমি কিন্তু এই গ্রামে আসলে আমাকে কিন্তু আর মানে আমার আগের যে স্থান বাসা রয়েছে সেখানে কিন্তু আমার আর যেতে ইচ্ছা করে না, কারণ এই গ্রামের প্রতি আমার এতটাই ভালোবাসা। আর আমি কিন্তু আজকেই ঠিক এই গ্রাম থেকে ব্যাক করব আমার বাড়িতে। আসলে এর জন্য আমি খুবই শোকাহত, আমার খুবই খারাপ লাগছে যে আমি আমার বাড়ি থেকে আজ ব্যাক করছি। এবং এই গ্রামে কিন্তু আমার মানে নানুর বাড়ি বলতে গেলে। ঠিক আছে, তো চলুন, আশা করি আপনারা বুঝতে পারছেন এত কিছু। তো আমরা এখন আমাদের বাড়িতে ব্যাক করব, তো সেটা কিন্তু আমি আপনাদের দেখাবো। তো চলুন। ছোট থেকে বেড়ে ওঠা পর্যন্ত আমি এই গ্রামেই বড় হয়েছি। সকলের ভালোবাসা এবং সকলের সেই আদর যত্নের মধ্য দিয়েই আমার এই গ্রামে বড় হওয়া। এই গ্রামটি আমার কাছে খুবই প্রিয় এবং এই গ্রামে রয়েছে অনেক সুন্দর প্রকৃতির পরিবেশ। আকাশটা ঠিক কতটা সুন্দর, এই পাখিদের গুণগান, পাখিরা উড়ে যাচ্ছে। দেখেন কাজ করে আসছে। এই যে এই পুলটা কিন্তু এখান থেকে কিন্তু সমস্ত মেশিন দিয়ে এই জমিগুলোতে পানি দেওয়া হয় এই পুলের। আকাশটা যদি দেখায় দেখেন কীরকম ঠিক। আর এই যে গ্রামীণ জীবনে এই সব বস্তা বা এই দিয়ে এরকম করা হয় কেন জানেন? এসব করার পিছনে একটা কারণ হচ্ছে যেন এই যে মানুষের মতো তৈরি করে যে রাখা হয়, এটা রাখার পিছনে কারণ হচ্ছে যে কোনো পাখি কিংবা কোনো কিছু যেন আকাশ থেকে এসে সেটা খেতে না পারে, মানে তারা এই জিনিসটাকে দেখে আর কি ভয় করে। এর জন্য কিন্তু গ্রামীণ জীবনে এই ধরনের মানুষের মতো বিভিন্ন কিছু তৈরি করে কিন্তু এই যে এই সব জায়গায় কিন্তু দিয়ে দেওয়া হয় এই সব জায়গায়। তো এখানে মানে যখন আলু বা এরকম কিছু গাড়া হয় তখন কিন্তু দেওয়া হয়, এখন কিন্তু দেওয়া হয় নাই, কিন্তু বাট ওখানে আমরা একটা দেখতে পাইলাম যে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এখন আমরা কিন্তু এই রোডে চলে আসছি, এবার কিন্তু এই রোড দিয়ে দেখাবো আমি আপনাদেরকে। এই গ্রামে রয়েছে অনেক সুন্দর প্রকৃতির পরিবেশ, মনে হয় আমি সরাসরি প্রকৃতির সাথে কথা বলছি, এইরকম একটি আর কথা। চারদিকে শুধু পাখির গুণগান, সকালেই শোনা যায় পাখির ডাক, রয়েছে শান্ত পরিবেশ। গ্রামটি থেকে কিছু দূরেই রয়েছে তাজহাট জমিদার বাড়ি। আমাদের এই গ্রাম থেকে কিন্তু আমাদের যে মহিষী বেগম রোকেয়ার বাড়ি সেটা কিন্তু বেশি দূরে নয়, শুধুমাত্র আমাদেরকে 5 কিলোমিটার যেতে হবে, তাহলে কিন্তু আমরা পারবো।
তো এখানে কিন্তু আবার মানে অনেক পুরানা জায়গাও রয়েছে। যদি পরবর্তীতে কখনো বাড়িতে আসি আমি আপনাদেরকে আমাদের যে বাজার রয়েছে সেটাও দেখাবো ইনশাল্লাহ। ভাই রে ভাই, এই গ্রামের কৃষকেরাও প্রচুর পরিশ্রম করে তাদের অর্থ উপার্জন করছে। বাড়িতে আসি, আমাদের বড় ভাই গাড়ি চালাচ্ছে এবং আমার ছোট ভাই, এবং আমি কিন্তু সেটা ভিডিও করছি। এই যে আমার বড় ভাই। আসলে এই সুন্দর পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে এইখানে একটা রাস্তা চলে গেছে, এই সাইডে রাস্তা চলে গেছে, আমরা কিন্তু এই যে সোজা দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে দেখলাম এই সাইডটা অ্যাঙ্গেলে ঠিক কীরকম সুন্দর একটা পুকুর রয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা খুবই ভালো। আবার আমি যদি আপনাদেরকে আরেকটা অ্যাঙ্গেল দেখাই, কলার গাছ আর সেই আকাশ, অনেক সুন্দর কিন্তু জায়গাগুলো, মানে আমার এটা খুবই ভালো লাগে। আমি প্রায় গাড়ি নিয়ে সেখানে যাই ঘোরার জন্য। ভাই রে ভাই, এই গ্রামের কৃষকেরাও প্রচুর পরিশ্রম করে তাদের অর্থ উপার্জন করছে। বাইরে থেকে যদি কোনো অতিথি তাদের গ্রামে আসে তাহলে তারা অনেক যত্নের সাথে আপ্যায়ন করেন, যা এই গ্রামের একটি সংস্কৃতি। গ্রামটিতে রয়েছে সুন্দর সুন্দর জায়গা এবং অনেক সুন্দর মনোরম প্রতিকূল পরিবেশ, যা কিনা যে কোনো মানুষকে নিমিষেই মুগ্ধ করে দিতে পারে। এখানে আরেকটা পুকুর, ভালোই লাগে এসব গ্রামের দৃশ্য, গ্রামীণ জীবনের। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি আমাদের এই পর্যন্ত ছিল। আমরা কিন্তু আমাদের বাড়ির কাছে চলে আসছি। এই তো আমাদের বাড়ি, আমাদের বাড়িতে আমরা ইন করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো সমস্যা হলে কমেন্টে কমেন্ট করতে পারেন। যাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।